শরীফ ওসমান হাদি ভাই তার জীবন দিয়ে এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যার সাথে কোনো না কোনোভাবে এই ঘটনাটা যেটা আমি বলছি এখন সম্পর্কিত। তবে ওইটা বোঝার মতো কলব থাকতে হবে, ওই আওয়াজ শোনার মতো শ্রবণ ইন্দ্রিয় থাকতে হবে, এবং ওই বিষয় দেখার মতো আধ্যাত্মিক চোখও থাকতে হবে। আল্লাহ পাক আমরা সবাইকে এগুলো দান করেন। بعد أعوذ بالله من الشيطان الرجيم والسماء ذات البروج والسماء ذات البروج। ওয়া এখানে শপথ অর্থে, ওয়াসসামা আসমানের শপথ বা আকাশের কসম, যাতিল বুরুজ মানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ মানে প্রতিশ্রুত দিবসের কসম, মানে কিয়ামতের দিনের কসম। এটা বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছুর কসম করেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক নিছক কোনো বিষয়ের কসম কোশ্চিনকালও করবেন না। ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদ ওয়া মাশহুদ। তো এই শাহিদ মাশহুদের আরেকটা ব্যাখ্যাও করা হয়েছে যে শাহিদ মানে হচ্ছে জুমার দিন, শাহিদ মানে জুমার দিন, মাশহুদ মানে আরাফার দিন, মাশহুদ মানে আরাফার দিন, এভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এখানে একটা ঘটনার দিকে নিসবত করা হচ্ছে যে একটা ঘটনার কসম, এবং সেই ঘটনা যারা দেখেছে প্রত্যক্ষ করেছে তাদেরও কসম। তাহলে ঘটনাটা কি চারটাখানি কথা? কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে, আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে। আন-নারি যাতিল ওয়াকুদ, আসহাবুল উখদুদদেরকে সম্বোধন করা হচ্ছে আন-নারি যাতিল ওয়াকুদ, যে এরা প্রজ্বলিত আগুনওয়ালা ছিল। প্রজ্বলিত আগুনওয়ালা বলতে একটা জায়গায় দাউ দাউ করে আগুন জ্বালানো হয়েছে এবং সেই আগুনে তারা কিছু মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। আসহাবুল উখদুদ কিছু মানুষকে আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল, এবং শুধু তাই না, তাদের রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের যে প্রশাসনিক বাহিনী এবং রাজা, তারা চতুর্দিকে গোল হয়ে ঘিরে ওই দৃশ্যটা অবলোকন করেছে, মজা নিয়েছে মানুষকে মরতে দেখে, পুড়তে দেখে। এটা আল্লাহ পাক পরের আয়াতে বলছে ইযহুম আলাইহা কুউদ, যখন তারা ওই অগ্নিকুণ্ডের চারপাশে বসেছিল। মানে কেউ জোরপূর্বক কিছু মানুষকে আগুনে ফেলে হত্যা করছে, আর কিছু মানুষ গোল হয়ে এই দৃশ্য অবলোকন করছে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা সেখানে বসে দেখছিল যে মুমিনদের সাথে কি করা হচ্ছে। মুমিনদের সাথে যা করা হচ্ছিল আসহাবুল উখদুদ সেখানে বসে বসে ওইটাই দেখছিল। তার মানে যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল তারা মুমিন ছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওয়ামা নাকামু মিনহুম, নাকামু কথার অর্থ হচ্ছে মানে প্রতিশোধ নেয়ার টাইপের আর কি। মানে ঈমান এনেছে যে মানুষগুলো, তাদের এগেইনস্টে প্রতিশোধ হিসেবে, হয় না, এটা প্রতিহিংসা বশত, ক্রোধ বশত, ঈমান আনার কারণে তাদের এগেইনস্টে ক্রোধ বশত, প্রতিহিংসা বশত, প্রতিশোধ গ্রহণের স্পৃহায় তারা এই মানুষগুলোকে হত্যা করেছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ অর্থ হচ্ছে যে তাদের থেকে শুধু এই কারণেই প্রতিশোধ নেওয়া হচ্ছিল যে তারা মহাপরাক্রমশালী, মহাপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছে। বুঝতে পারলাম যে ঈমান আনার কারণে, শুধুমাত্র ঈমান আনার কারণে একটা বড় অংশের মানুষকে, তাদের সংখ্যাটা আমরা পরে জানবো, একটা বড় জনগোষ্ঠীকে জীবন্ত অগ্নিকুণ্ডে জোরপূর্বক পুড়িয়ে মারা হয়েছে। যে আল্লাহ পাক বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। কোন আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে? যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহের মালিক এবং এই জমিনের মালিক, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় সম্পর্কে সূক্ষ্মদর্শী। শাহীদ মানে এখানে শুধু সাক্ষী না, আল্লাহ পাক সাক্ষী প্রত্যেকটা ঘটনার, এমন না। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঘটনা সম্পর্কে বেশাক্ত সাক্ষী আছেন এবং সূক্ষ্মদর্শী। শাহীদ মানে এখানে কি? সূক্ষ্মদর্শী। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে ফিতনায় ফেলেছিল। ফিতনায় ফেলেছিল মানে হচ্ছে ওই ঘটনার দিকে নিসবত করা হচ্ছে, আগুনে পুড়িয়ে মেরেছিল, কষ্ট দিয়েছিল। সুম্মা লাম ইয়াতুবু, এরপরে আবার তওবাও করে ফিরে আসে নাই, এরপরে আবার তওবা করে ফিরেও আসে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, এদের জন্য জাহান্নামের আযাব, এদের জন্য জাহান্নামের আযাব। মানে যারা জালেম ছিল, যারা কাতিল ছিল, তাদের কথা বলা হচ্ছে। ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য আছে সেখানে দহন যন্ত্রণা, মানে চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া দেয়া হবে, আগুনের দহন যন্ত্রণা অপেক্ষা করছে তাদের জন্য। আর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা ঈমান এনেছিল এবং সৎ আমল সম্পাদন করেছিল বা করেছে, যারা ঈমান এনেছে এবং সৎ আমল সম্পাদন করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য আছে জান্নাত।
তাদের জন্য আছে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, এবং যার তলদেশ দিয়ে নদীসমূহ বা নহরসমূহ প্রবাহিত হচ্ছে। যালিকাল ফাওজুল কাবীর, এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। এখন এই ঘটনার সাথে আমি যে একটা প্রসঙ্গ বললাম যে আমাদের আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সময়ে এমন অনেক ভাই এভাবে আত্মহুতি দিয়েছেন এবং দিচ্ছেন, আগামীতেও দিবেন, যাদের সাথে এই ঘটনার মিল আছে।